এবার লক্ষ্য করেন, এই জন্য দুনিয়াতে আপনি যে পরিমাণ হায়াত পাবেন ওই পরিমাণ হায়াতের মধ্যে রবের ইবাদত করা লাগবে কি লাগবে না? রবের শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? আমরা একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা এই পৃথিবীতে যে পরিমাণ নির্দিষ্ট হায়াত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই নির্দিষ্ট হায়াতের বাইরে আপনার আমার থাকার কি কোনো সুযোগ আছে কারো? তাহলে এটা নিশ্চিত ইউনিভার্সাল ট্রুথ যে দুনিয়া থেকে আমি আপনি আমরা সকলেই একদিন না একদিন কবরে যাওয়া কি লাগবে না কি লাগবে না? এই জন্য একটা মানুষের যখন এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, একটা মানুষ যখন ইন্তেকাল করবে, একটা মানুষ যখন মুনতাকিম হবে, তখন মৃত্যুর পরই এই মানুষের আখেরাত কি হবে? শুরু হয়ে যাবে। আখেরাত কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। কারণ একটা মানুষকে আমরা যখন মৃত ঘোষণা দেই যে লোকটা পৃথিবীতে আর জীবিত নাই, তখন আমরা তাকেই কাফন দাফন করে আমরা কি করে দেই? কবরস্থ করে দেই কিনা? মাটি চাপা দিয়ে দিই। কারণ এই মাটি চাপা যদি একটা মানুষকে না দেওয়া হয়, তাহলে মানুষটা যখন উপরে থাকবে পচে গলে কি হয়ে যাবে? দুর্গন্ধ হয়ে যাবে। এজন্য আমরা মানুষকেই নির্দিষ্টভাবে একটা মাটির গর্তের ভিতরে আমরা এটা পুঁতে রেখে দিই। এখন আমরা যদি মনে করি যে একটা মানুষকে যদি মাটির গর্তের ভিতরে না দেওয়া হয়, তাহলে মনে তার হিসাব নিকাশ হবে না। কি ঠিক আছে? মানুষ এই যে গত ওই দিন দেখলেন ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হয়ে এখানে অনেকগুলো লোক মারা গেল, মিডিয়ার মাধ্যমে দেখিয়েছে 20 থেকে 25 জন মারা গেছে, কিন্তু হিসেব মোতাবেক 150+ ছাত্রছাত্রী কি হয়েছেন? মারা গেছেন। ছাত্রছাত্রী মারা গিয়েছেন, শিক্ষিকা মারা গিয়েছেন, সেখানে আরও বিভিন্ন যারা আমলাতন্ত্র আছেন, কর্মচারী আছেন, তাদের মধ্য থেকে অর্থাৎ ওই বিল্ডিংয়ের মধ্যে যারাই ছিলেন সবাই কি করেছেন? মারা গিয়েছেন। আপনারা অনেকেই দেখেছেন ফেসবুক ইউটিউবের মাধ্যমে যেই ডাক্তাররা অথবা যে সেবক যারা গিয়েছেন, ওরা ওই